নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার বোনটা আমার বাড়ি আসছে, তাই আমার মনটা বেশ খুশি আছে। কিছুক্ষণ আগেই ওরা আমাকে ফোন করে বললো যে ওরা আজকে আসছে। তো বাবা পুকুরে অনেকগুলো মাগুর শিঙ্গি মাছ পেয়েছিল, তো সেগুলো নাতনির জন্য পাঠাবে। যদিও আমরা এক সপ্তাহ পরে যাব, কিন্তু বাবার আর তর সইছে না যে মাছগুলো যদি মরে যায় তাহলে তো আর খেতে পারবে না। সেই জন্য ওরা মাছ নিয়ে আসছে এখানে। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মা এখানে নাতনির জন্য কতগুলো গাছের কলাও পাঠিয়েছে। গাছে পেকেছিল, সেটা আবার রেখে দিয়েছিল যে যদি যায় তাহলে নিয়ে যাবে। বোনরা এসেছে তাই বোনদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর দিয়েছে জামাইয়ের জন্য কিছুটা ক্ষীর বানিয়ে। জামাই খেতে তো খুব ভালোবাসে, আর ক্ষীর দেখে অনেকটাই আনন্দ পাবে, কেন কি ও দুধের জিনিস খেতে খুব পছন্দ করে। কি সুন্দর একদম সাদা রঙের বেগুন দেখছেন? এই বেগুনটা আমাদের গাছে হয়েছে। একটাই গাছ হয়েছিল, সেটা আবার মা যত্ন করে রেখে দিয়েছে যে এই বেগুন ধরবে, এই বেগুন আমাদেরকে পাঠাবে। তো বোনরা এসেছে, এই সব কিছু মা একে একে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। তবে মা বলছিল জানেন তো, যে এই বেগুনগুলো খেতে খুব মিষ্টি। আর যেই দুটো কামরাঙা পাঠিয়েছে সেটা তো একদম চিনির মতো মিষ্টি, নুনও লাগবে না, কিছুই না, শুধুই খেয়ে নেওয়া যাবে। আর এখানে আমার মেয়ে এত খুশি হয়েছে ওর মনিদেরকে দেখে। আর এই এতগুলো শিঙ্গি মাগুর মাছ, সেগুলো সব পাঠিয়েছে আমার বাবা তার জামাইয়ের জন্যে, মেয়ের জন্যে, নাতনির জন্যে। সবাই একসাথে বসে খাবে, তাই সঙ্গে করে 2 মেয়েকেও পাঠিয়েছে। আর এদিকে জামাইয়ের নাজেহাল অবস্থা এই শিঙ্গি মাছগুলোকে ধরতে, কিছুতেই ধরা যাচ্ছে না, এত ছটপট করছে। ফাইনালি সব মাছগুলোকেও একে একে ধরতে পেরেছে। ঠান্ডা নেই। সকাল সকাল উঠে আমরা দুটিতে ভাবলাম যে একটু হেঁটে আসি। কুয়াশা খুব হয়েছে, তবে ঠান্ডা সেই রকম নেই। আমি গ্রামের মেয়ে হলেও কোনোদিনও এই মাগুর মাছ কাটিনি জানেন তো। বাড়িতে সব সময় আমার ঠাকুমা, বাবা কিংবা মা কাটে। আর এখানে আমার শাশুড়ি মা কাটেন। তো শাশুড়ি মা তো এখন নেই এখানে, তাই আমাকেই কাটতে হচ্ছে। আমার তো প্রচণ্ড ভয় লাগছে কাটতে। তো কর্তমশাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে এরকমভাবে ধরো দিয়ে কাটো। তো যাই হোক, ফাইনালি আমি মাছটা কাটতে পারলাম। তাহলে আমাদের একটা আঙুল কেটে গেলে ঠিক যেরকম রক্তের রং হয় লাল টকটকে, ঠিক সেই রকমই এই মাছটারও রক্ত একদম টকটকে লাল। আমার 2টো মাছই কাটা হয়ে গেছে। তো এই মাছগুলো এবার ভালো করে পরিষ্কার করতে হবে, ঠিক যতক্ষণ না অবধি এদের চামড়া থেকে ওই লালা ভাবটা না যাচ্ছে, ততক্ষণ ধুয়ে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, আমাদের মাছ কাটা হয়ে গেছে। ছাদে কাটলাম মাছটা, নিচেতে কাটা অসুবিধা বলে। তো চলুন এবার রান্না করার পালা। রান্নাটাও করবো, আপনারা দেখুন কেমনভাবে রান্না করি আজকে। আজ ভেবেছি একদম সাদামাটা রান্না করব। তাই জন্যে প্রথমেই মাছটাকে নুন, হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এদিকে শিলের মধ্যে কিছুটা জিরে, ধনে আর কয়েক টুকরো গোলমরিচ দিয়ে ভালো করে বেটে নেব।
ঠিক এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে সমস্ত মাছগুলোকে ভাজতে হবে, তা নইলে আপনি সামনে দাঁড়িয়ে থাকতেই পারবেন না। সমস্ত তেল কড়াইতে না থেকে সব আপনার চোখে মুখে, আপনার ড্রেসের উপর, আশপাশে চারিদিকে ছড়িয়ে পড়বে। মাছ তো ভাজা হয়ে গেল। এবার এই বাটার মধ্যে আমি দিয়ে দেব একটু আদা। তেলের উপরে ফোড়ন দিলাম একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে। উপর থেকে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি। আর দুটো বড় সাইজের টমেটো, সেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে জিরে ধনে আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছুই ভালো মতন কষাতে হবে। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ইউজ করিনি, যেহেতু মাগুর মাছ হচ্ছে খুব ভালো মাছ, তো আমি এটাকে সাদামাটা রান্না করেছি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখানে জল ফুটে আসলে আমি একটা গোটা লঙ্কা দিয়েছি, আর আমার ঝোলে একটু লবণ লাগতো, তাই জন্য একটু লবণও দিয়েছি টেস্ট করে। তো সমস্ত কিছু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব আর ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি আরও বেশ কিছু লঙ্কা দেব, যেহেতু আমরা বড়রা খাবো, তো একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। আর আমার মেয়ের জন্যে এর মধ্যে আমি উঠিয়ে রেখে দেবো, তারপরেই আমি লঙ্কা দেব। মেয়ের ঝোল উঠিয়ে নিয়ে বেশ কতগুলো লঙ্কা চিড়ে দিয়েছি, কিন্তু যেটা আমি স্কিপ করে ফেলেছি। আমরা যেরকম খাই সেরকম ঝাল দিয়েছি, আপনারা আপনাদের মতো দেবেন। তো এখানে দিয়েছি আরও একটু পরিমাণ ঘি, যাতে স্বাদটা খুব ভালো আসে, গন্ধটাও খুব সুন্দর হয়। আর লাস্টে দিলাম কতগুলো গোটা গরম মশলা। এই ব্যাস, আমার ঝোল রেডি হয়ে গেছে। এবার গরম ভাতে খেলেই হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দারুণ খেয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। চলুন তাহলে এখন খাই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, টাটা।